কোনো বেল আছে আপনার? আজকে এই সরকার চলে গেলে কালকে রাস্তা দিয়ে আপনি হাঁটবেন, কেউ আপনি তাকাবো? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না এই সরকার, জাস্ট পারবে না, চ্যালেঞ্জ, পারবে না। পারবে না এই কারণে ইন্টারন্যাশনাল প্রেশারের কারণে পারবে না। ওই যে দুই একটা তৌহিদি জনতা আছে না, যাদের ব্যাপারে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে মাহফুজ আলমকে বন্ধ স্ট্যাটাস দিতে হয়েছে, ওইরকম মবের মাধ্যমে দুই একটা আওয়াজ তুলবে। একটা দেশে 2 থেকে 2.5 কোটি লোক আওয়ামী লীগকে ভোট দেয়, যখন একদম কম দেয় তখনও 2.5 কোটি লোক ভোট দেয়। 2.5 কোটি লোককে আপনি বাতিল করে দিবেন? এত ক্ষমতাধর কেউ নাই। জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে নাই। আওয়ামী লীগ কি দুর্দণ্ড প্রতাপে ছিল, তার হাতে সব ছিল, প্রশাসন ছিল, সব ছিল। জামাতের মতো একটি ছোট দল, যে দলের সাকুল্যে ভোট কখনো সে 7-8% বেশি পায় নাই, সেই দলকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে নাই। আর আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ করছে রেজাল্ট 2001 সালে, সেইবারও আওয়ামী লীগ ভোট পাচ্ছে 40.13%। 40.13% ভোট পাওয়া দলরে আপনি ফু দিয়ে নিষিদ্ধ করে দিবেন? ভাই, এত ফু ওর জোর আপনার হয় নাই। ধাক্কায়া চেয়ার সরানো যায়, হিমালয় পর্বত সরানো যায় না। বাই চান্স একদম হয়ে গেছেন, এইগুলি বলে লাভ নাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মুরাদনগর বাড়ি, মুরাদনগর ওনার বাবা বলছে ওর তার ছেলেটাকে ইলেকশন করবে। কোন মসজিদে কত টাকা দিয়েছে বলতে? 10 লাখ টাকা। ইলেকশন করুক না, জামানত ঠিক করে রাখুক দেখি। ওখানে বিএনপি ক্যান্ডিডেট হলো এই যে কায়কোবাদ সাহেব। কায়কোবাদ কি ছিল? ওখানে তার যে জনপ্রিয়তা ছিল, মানুষের হুমকি দিয়ে জনপ্রিয়তা পাওয়া যায় না। মানুষ বেয়াদবি পছন্দ করে না, মানুষ অধ্যত্ব পছন্দ করে না। কায়কোবাদ 5 বার না 6 বার, যেবার ইলেকশনে খেলা সেইবার সে পাস করে। তারপরে তাকে দেখেন মানুষের সঙ্গে কথা বলার সময় কি বিনয় নিয়ে কথা বলে, কৃষকের সঙ্গে কি আচরণটা করে। এত সহজ না মানুষের ভোট আদায় করা। আপনাকে দেখে ভয় পাবে, ভোট দিবে না, বড় কঠিন কাজ। এই যে আওয়ামী লীগের যারা কোনো অন্যায় করে নাই, তাকে নির্বাচন করতে হলে ক্ষমা চাইতে হবে কেন? কোন আইনে? কোন আইনটা কি বোঝানো? আইনটা কি? আর একটা কথা বলি, যে কথা বলার জন্য আমাকে অনেক দিন ধরে সবাই খেলে আমাদের বলে আমি নাকি আওয়ামী লীগের পুনর্বাসন চাই। এই পুনর্বাসন চাই না, এগুলো হলো কথার কথা। ওনারা এখন ক্ষমতায় আছে বলতেছে, ক্ষমতায় না থাকলে ওনার এই কথা কেউ শুনতো? আমার তো সন্দেহ আছে ভাই, কেন শুনবে তার কথা? সে কে? সে কোন অথরিটি নিয়ে এই কথা বলে? আওয়ামী লীগ থাকবে কি থাকবে না নির্ভর করবে এদেশের জনগণ আওয়ামী লীগকে চায় কি চায় না তার উপর। আপনি কে ভাইয়া যে আপনি বলতেছেন যে আওয়ামী লীগ এটা করলে এটা করতে পারবে? ওয়ারি এত সহজ না রে ভাই, এটাকে বুঝতে হবে। কাজে আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের যে সমস্ত লোক, আওয়ামী লীগকে বললো সব দলেরই, যে খুনি সে খুনি, যে লুটপাটকারী সে লুটপাটকারী। আওয়ামী লীগের কেউ যদি খুনি হয় তার বিচার হবে, খুনের বিচার হবে। আওয়ামী লীগের কেউ যদি বিদেশের টাকা পাচার করে তার বিদেশের টাকা পাচারের জন্য বিচার হবে। এই বিচার করতে গেলে আওয়ামী লীগের একটা বড় অংশ যারা নাকি শীর্ষস্থানীয় আছে, তাদের হয়তো নির্বাচনের বাইরে চলে যেতে হতে পারে, নেতৃত্বের বাইরে চলে যেতে হতে পারে, যাবে। তার জন্য আওয়ামী লীগ বসে থাকবে না। শেখ হাসিনা চলে গেলে আওয়ামী লীগ মানা যাবে না। আওয়ামী লীগ আর শেখ হাসিনার সমর্থক নয়। যখন শেখ হাসিনা না ছিল তখন আওয়ামী লীগ ছিল, তখন আওয়ামী লীগ ছিল, সমস্যা নাই। যখন শেখ হাসিনা থাকবে না তখন আওয়ামী লীগ থাকবে। ভাই, একটা দল গড়ে উঠবে তার মতো করে, তো সেই দলটাকে আপনি নিষিদ্ধ করে দিবেন, সেই দলের যে নিরপরাধ তাকে ক্ষমা চাওয়াবেন। ভাই, দুনিয়াটা এত সহজ না। বাংলাদেশ সম্পর্কে, এই দেশের মানুষ সম্পর্কে যাদের খুবই কম ধারণা অথবা একেবারেই ধারণা নাই, তারা এই ধরনের ছেলে মানুষের কথাবার্তা বলে। কেন? জাতিসংঘ কয়েকদিন আগে তদন্ত করলো না? ওই তদন্ত নিয়ে আপনারা খুব মাতামাতি করলেন, খুব খুশি হয়েছেন, আমিও খুশি হয়েছি যে শেখ হাসিনা দোষী, তার শাস্তি করতে হবে, অমুক তমুক সব ঠিক আছে। ওখানে বলে নাই তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না। তো আপনি ওইটুক মানেন এটুক মানেন নাকি? এটুকু আপনার পক্ষে যায় না, এই জন্য এটা হয় না। কাজেই ওই আপনি নাসির উদাহরণ নিয়ে আসতেছেন, আনেন উদাহরণ, আনেন। এরা তো ওই সমস্ত দেশেই লোক, তারা তো এটা বলে গেছে। এখন কি হবে না হবে আমি জানি না, গায়ের জোরে করতে পারেন। যদি গায়ের জোরে নিষিদ্ধ করার চেষ্টা করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। আন্দোলন এবং নাগরিক কমিটি যে দলটি নিয়ে আসছে, এটার একটি পদ নিয়ে, মানে দলের সেকেন্ড ইন কমান্ড, সদস্য সচিব বা সেক্রেটারি যেটাই বলি, এই পদ নিয়ে অন্তত 4 থেকে 5টি গ্রুপ দেখা যাচ্ছে। ছাত্র শক্তির একটা গ্রুপ চাচ্ছে এদেরকে, ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতারা চাচ্ছে আরেকজনকে, শিবিরের এক্স নেতারা চাচ্ছে আরেকজনকে, মাহফুজ আলমের অনুসারীরা চাচ্ছে আরেকজনকে, বামরা চাচ্ছেন আরেকজনকে। এই যে এত সম্ভাবনার কথা বলছে, এত রাজনৈতিক বন্দোবস্ত করছে, দেশের সব ঠিক করে ফেলছে এবং আওয়ামী লীগকে একদম মুছে দেবে এরকম, সেই জায়গা থেকে গত 6 মাসে আমরা দেখলাম তাদের মধ্যে অন্তত এই নাগরিক কমিটিতে 5টি গ্রুপ,
এই 5টি গ্রুপ বা 5 মেরুর দ্বন্দ্ব নিয়ে তারা যে দলটি নিয়ে আসছে, এই দলটি কি আসলে মানে কি, আপনি কি মনে করছেন দলটি আসলে কতদূর আগাবে বা কতটুকু সফলতা পাবে? শুনেন, এদের মধ্যে গ্রুপিং যেটা হচ্ছে এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এবং এটা তো আগেও এই গ্রুপিংটা কেউ তো করে মানবে না, সবাইকে বলবে আমি কম কি। নাহিদ ইসলাম যদি মনে করেন আপনার উপদেশটা না থাকতো তো তাকেও কেউ মানতো না। উপদেশটা হতে সে একটু প্রচারের মধ্যে আছে, অতএব তাকে নিয়ে আসছে। এখন তার যে নেতা আক্তার হলো তার নেতা, এখন আক্তার সাহেব সেক্রেটারি বানাচ্ছে, মানে শিষ্য হয়ে গেছে আহ্বায়ক আর তার গুরু হয়ে যাচ্ছে সেক্রেটারি। তো হোক, সমস্যা নাই। এখন ছাত্র শক্তি ভাই, এই আন্দোলনের আগে ছাত্র শক্তির নাম কয়জনে জানতো? কয়জনে জানতো? খুব বেশি না। ঢাকা ইউনিভার্সিটি তারা সব নিয়ে নিবে। এটা বাম সংগঠনগুলি মানবে কেন? এটা শিবিরই বা মানবে কেন? আবার দেখেন শিবির, ওই শিবির, তুমি সাবেক শিবিরের নেতা, তো তুমি জামাতে যাও, তুমি এগিয়ে আসতেছো কেন? তার মানে তারা যাচ্ছে এটাকে আমি আমার দলের বি টিম বানাবো। তো এই যে ক্যারিকেচার না, এগুলি ভাই চলতে থাকবে। এখন আপনি আমাকে বলবেন এই দলের সম্ভাবনা দেখেন, এই দল আসলে ওই যে গ্রামে একটা প্রবাদ আছে, আগে ছোটবেলায় বটতলার কিছু উপন্যাস আছে, উপন্যাসের নাম হলো যে ফুল না ফুটিতে, হ্যাঁ, ফুল ফুটে নাই তার আগে ঝরে গেছে। এদের অবস্থা এটা হলো কি, কিংস পার্টিগুলোর এটাই হলো গিয়া নিয়তি। বাংলাদেশে যারা কিংস পার্টি বলতে আমরা যা বুঝাই, অনেকে বলে না কিংস পার্টি তো বিএনপি, কিংস পার্টি জাতীয় পার্টি, হ্যাঁ ওগুলিও কিংস পার্টি, ওগুলিও কিংস পার্টি। কিন্তু ওগুলি যখন পার্টি ছিল তখন কিং নিজে পার্টির নেতৃত্বে ছিল। এখানে কিন্তু কিং নিজের পার্টির নেতৃত্বে নাই, এখানে কিং এর অনুগ্রহে পার্টিটা হচ্ছে। যখন কিং এর অনুগ্রহে পার্টি হয় তখন তার ভবিতব্য এরকমই হয়। যদি এই ঝামেলাটা না হতো, মানে একদম আমি হাইপোথেটিক্যালি ধরেন যে এখানে নেতৃত্ব নিয়ে কোনো আপত্তি নাই, সবাই মিলে একজনকে নেতা বানাইলো, তাহলে এই আলোচনাগুলো আসতো না, তাহলে একটা ভালো পার্টি হইতো। সেই পার্টিও ইলেকশন হইলে পরে 10টা সিট পাইতো কিনা আমার সন্দেহ আছে। বাংলাদেশে ভোটের রাজনীতি বড় জটিল, বড় জটিল। ওই আপনি টকশোতে দুইটা কথা বলেন, আপনি এক জায়গায় গেলে আপনাকে পুলিশ আপনাকে প্রহরা দেওয়া নিয়ে যায়, আপনি আইন কামে বিশাল বিশাল ফিরতি দিচ্ছেন, এইগুলি শুনে মানুষ আপনাকে ভোট দেয় না। মানুষের কাছ থেকে ভোট নেওয়াটা একটা দীর্ঘদিনের সাধনার ফল, দীর্ঘদিনের সাধনার ফল। আর বাংলাদেশে ইদানিং প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, এখন টাকা যে খরচ করতে পারে সেও ভোট পায়। তো আপনি টাকা খরচ করবেন, ছাত্র মানুষ কোথেকে করবেন ভাই? যখনই করবেন তখন তো আপনি প্রশ্নের মুখে পড়বেন, তখন তো কোনো জবাব দিতে পারবেন না আপনি। কাজেই এরা ভোটে খুব ভালো করবে এটা আমি মনে করি না।